বড় স্বস্তি রাজ্যের 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের। আরো ডিটেইল জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রকে, এবং সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র, এবং সেখানে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে এই কেন্দ্রের তরফ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু আজকে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানিয়ে দেন যে তারা কেন্দ্রের সমস্ত বক্তব্য জানার পর তারা এই যে হাইকোর্টের যে রায়, সেই রায়তে তারা হস্তক্ষেপ করতে রাজি নন, এবং এই কেন্দ্রের যে আবেদন, সেই আবেদনকে তারা খারিজ করে দেন। মাত্র 30 সেকেন্ডেরও কম সময়ের জন্য শুনানি হয়, এবং সেখানেই বিচারপতিরা তাদের রায় জানিয়ে দেন, এবং তারা জানিয়ে দেন যে তারা কোনোভাবেই এই যে রায় রয়েছে কলকাতা হাইকোর্টের, সেই রায়তে তারা হস্তক্ষেপ করতে রাজি নন। ফলে 100 দিনের কাজ যে বন্ধ হয়েছিল, সেই 100 দিনের কাজ চালু হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। এবার কেন্দ্রের তরফ থেকে কবে এই 100 দিনের কাজ চালু করা হয়, এখন সেটাই দেখার। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো মৈত্রেয়ী। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টের। অপর প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিল? দেখো, কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. দিবাক নামের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় যে ক্ষেত মজুর, একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের এই প্রকল্প, যেটা জনকল্যাণমূলক প্রকল্প, এই প্রকল্প চিরদিনের জন্য দীর্ঘস্থায়ী ভিত্তিতে এভাবে বন্ধ রাখা যায় না। দেশের অন্যান্য রাজ্যে যদি যে শর্তে এই 100 দিনের কাজ রয়েছে, চালু রয়েছে, সেখান থেকে আরো কড়া শর্ত চাপিয়ে অন্তত এই রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দুর্নীতিমুক্ত, একটা অনিয়মহীন একটা 100 দিনের কাজের প্রকল্প অবিলম্বে শুরু করতে হবে 1 আগস্ট থেকে। শুধু তাই নয়, এই যে প্রকল্প হবে, সেই প্রকল্পে যাতে প্রত্যন্ত মানুষের, যাদের 100 দিনের কাজ দীর্ঘদিন পেন্ডিং, যাদের পাচ্ছেন না, তারা যাতে এটা খুব ভালোভাবে পান, সেটাও দেখতে হবে। এবং এক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয় তরফেই তাদের যে এজেন্সিগুলি রয়েছে নোডাল, তারা উভয় সমন্বয় রেখে এই কাজকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ প্রায় 3 বছরের বেশি সময় বন্ধ থাকার পর 100 দিনের কাজ মানুষের প্রকল্প। অর্ণব, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টে সেই নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। কেন্দ্রের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কি বলবেন? বাংলা বিরোধী বিজেপির গালে, বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের গালে আপনি চপেটাঘাত মারলো এবার সুপ্রিম কোর্ট। এর আগে হাইকোর্ট থাপ্পড় মেরে বলেছিল যে এভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা যায় না। বাংলার ন্যায্য প্রাপ্য 100 দিনের শ্রমিকের, গরিব মানুষের কাজের টাকা আটকে রেখেছিল বেআইনি ভাবে। হাইকোর্টের সেই নির্দেশ ছিল, তারপরও এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল, ভেবেছিল সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যাবে। আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা পরিষ্কার করে দিল যে কেন্দ্রীয় সরকার আসলে বাংলাকে বঞ্চনা করেছে। এই বাংলা বিরোধী জমিদারি অ্যাটিটিউডের কেন্দ্রীয় সরকারের গালে সজোরে থাপ্পড় আজকের এই রায় বুঝিয়ে দিল যে বিজেপি আসলে বাংলা বিরোধী। কিন্তু আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। তাই হাইকোর্টের রায়ের পরও এই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসভ্যতাম করে বাংলার টাকা আটকে রেখেছে। এবার সুপ্রিম কোর্টের রায়ের পরে ওদের ছাড়া উচিত, ছাড়তে বাধ্য হওয়া থাকা উচিত। কিন্তু এরা তো দেশের আদালতেরও ঊর্ধ্বে। তাই এখনো যতক্ষণ পর্যন্ত না সেই টাকা বাংলার গরিব মানুষ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত না চালে বিশ্বাস নেই। যদিও বাংলার গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার রাজ্যের ফান্ড থেকে চেষ্টা করেছেন সেই টাকাটাকে পৌঁছে দেওয়ার, এবং তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই প্রাপ্য টাকা রাজ্যকে দেয়নি। আমরা চাইবো সুপ্রিম কোর্টের এই রায়ের পরে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে যেন কেন্দ্রীয় সরকার অবিলম্বে টাকাটা রিলিজ করে। যদি না করে তাহলে কোর্টের অবমাননার জন্য কেন্দ্রীয় সরকার যেন প্রস্তুত থাকে। অনেক ধন্যবাদ। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। আমি আবারও কথা বলবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আরো একটা বিষয় সামনে চলে এলো। কারণ
1 আগস্ট থেকে এ রাজ্যে কাজ শুরু করার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কিছুটা শর্ত চাপিয়ে নির্দেশ দিয়েছিল। এর পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে একটি নতুন করে আবেদন করা হয়েছিল, যে আবেদনটিও এতদিন লাল ফিতের ফাঁসে বন্ধ হয়েছিল। কি আবেদন ছিল রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কলকাতা হাইকোর্টের কাছে? প্রায় 5,000 কোটি টাকা বকেয়া রয়েছে এই 100 দিনের কাজে। এই টাকা মানুষ কাজ করেছে অথচ টাকা পায়নি। 4টে জেলার ক্ষেত্রে নির্দিষ্টভাবে অভিযোগ আনা হয়েছিল অনিয়মের, মালদহ, পূর্ব বর্ধমান সহ আরো 2টি জেলা। এই 4টি জেলা বাদ দিলে রাজ্যের আরো একাধিক জেলা রয়েছে, সেই জেলাগুলোতেও যারা কাজ করেছেন 100 দিনে তারা কেন টাকা পাবেন না? রাজ্যের ক্ষেত মজদুরদের তাদের যে সংগঠন রয়েছে তাদের তরফে মামলা হয়েছিল, সেই মামলা তো একই ধরনের আবেদন ছিল, পুরুলিয়া জেলা থেকে মামলা এসেছিল। পাশাপাশি খোদ রাজ্যের পঞ্চায়েত দপ্তর আবেদন করেছিল যে বকেয়া টাকা প্রায় 5,000 কোটি টাকা, তার আশেপাশে একটু কম বেশি হবে, এই টাকাটা দেওয়া হোক। কারণ প্রত্যন্ত মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ, তারা ওই টাকা থেকে দীর্ঘদিন বঞ্চনার শিকার হচ্ছেন। এবং এই মুহূর্তে গ্রামে গ্রামে গেলে কিন্তু একটা কথা বারবার উচ্চারিত হচ্ছে যে 100 দিনের কাজ কেন 3 বছরের বেশি সময় ধরে বন্ধ। তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাকুনামের বেঞ্চ এই নির্দেশ জারি করেছিল, কড়া থেকে কড়া শর্ত চাপিয়ে একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবে নতুন ভাবে 100 দিনের কাজ এ রাজ্যে চালু করতে হবে। এটা জনকল্যাণমূলক প্রকল্প, কারণ মানুষের, অত্যন্ত মানুষের, খেটে খাওয়া মানুষের রুজি রুটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত রয়েছে কেন্দ্রের এই প্রকল্প। সেই প্রকল্পের মুখটাকে এভাবে মামলার ফাঁসে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্রীয় সরকার। আজকে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ বা নির্দেশ দিল তাতে অন্তত এ রাজ্যে 100 দিনের কাজ শুরু হওয়ার ব্যাপারে একটা আশার আলো দেখা দিল। একই সঙ্গে বকেয়া টাকা নিয়ে রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদনটিরও এবার কলকাতা হাইকোর্টে শুনানি হওয়া এবং তার একটা ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ তৈরি হলো বলে মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ। সঙ্গে থাকো অর্ণব। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল, হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। বাংলা বিরোধী বিজেপি কেন্দ্রের গালে চড়, বেআইনিভাবে রাজ্যের টাকা আটকে রেখেছিল কেন্দ্র, বারবার বাংলাকে বঞ্চনা করতে চাইছে বিজেপি এবং কেন্দ্র, এমনটাই তোপ অরূপ চক্রবর্তীর। কি বলবেন? দেখুন, আমি এটুকু বলবো যে হাইকোর্টের রায়টা একটু ভালো করে পড়তে। হাইকোর্টের রায় যদি বহাল থাকে, সেই রায়ে যেভাবে কেন্দ্রের হস্তক্ষেপের কথা বলা হয়েছে 100 দিনের কাজে, তাতে আমি তো মনে করি, আমি যতটুকু আইন বুঝি, যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে একটি রাজ্যের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করে রাজ্য সরকারের কান মনে বলে দেওয়া হয়েছে যে কেন্দ্র সরকারদের দেখে রেখে কাজ হবে। এটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাইকোর্ট এই রায়টা দিয়েছিল। এবং সেই রায় যদি বহাল থাকে তাহলে আগামী দিনে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকম ভাবে যে এই 100 দিনের কাজ, অর্থাৎ MGNREGA এর রক্ষণাবেক্ষণ বা তার দেখরেখের ব্যবস্থা, সেটা কেন্দ্র সরকারের হাতেই থাকবে। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল, হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টের, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র।